চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট কানেকশন টু ইউর কম্পিউটার। কম্পিউটারে কি আছে কিনা, ইলেকট্রিসিটি আছে কিনা এবং ইন্টারনেট আছে কিনা এটা চেক করতে বলছে। তারপরে স্টার্ট দ্য কম্পিউটার, কম্পিউটার চালু করতে হবে। নেম এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ উইথ রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ফুল নেম। তাহলে আমাদের কি করতে বলছে, প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, তাই তো। এরপরে ডেস্কটপে ফুল রেজিস্ট্রেশন নাম্বার এবং ফুল নেম দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখন আমাদের নাই, পরীক্ষার আগে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এইরকম একটা ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। এরপর বলছে রিড অ্যান্ড ফলো দ্য স্পেসিফিকেশন শিট। এই যে স্পেসিফিকেশন শিট দেওয়া হয়েছে এটা কি করতে, পড়তে বলছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি বলছে দেখেন তো, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইওর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট। জবের জন্য প্রয়োজনীয় যে সমস্ত রিসোর্স আছে এগুলো অ্যাসেসরের থেকে কি করতে হবে, কালেক্ট করতে হবে। ফলো দ্য জব স্পেসিফিকেশন, জব স্পেসিফিকেশন কি করতে বলছে, লক্ষ্য করতে বলছে। চুজ এ টপিক রিলেটেড টু ফিটনেস অ্যান্ড হেলথ। এই যে মূলত আমাদের কথা। হ্যাঁ, আমাদের টপিক ই করতে হবে কোনটা, ফিটনেস অ্যান্ড হেলথ। ফর ইওর ব্লগ পোস্ট, ব্লগ পোস্টের জন্য আমি বলছিলাম ব্লগ পোস্ট 100% কমন, এটা আসবেই। ঠিক আছে, শুধুমাত্র এখানে কি করতে পারে, এই যে ফিটনেস অ্যান্ড হেলথ, এই যে কিওয়ার্ডটা দিছে এই কিওয়ার্ড পরিবর্তন করে দিতে পারে, কিন্তু ব্লগ পোস্ট যা দেখাবো এইভাবেই, এর থেকে ব্যতিক্রম কিছু নাই, 100% আসবেই। ঠিক আছে, আমি আপনাদের প্রথম দিন লিখে দিছিলাম, এই জায়গায় লিখে দিছিলাম ব্লগ পোস্ট 100%, গুগল অ্যাডস 95%। ঠিক আছে, হ্যাঁ, না করাই নেই, করাবো সামনে। ফর ইওর ব্লগ পোস্ট, তাহলে আমাদের এই যে ফিটনেস অ্যান্ড হেলথ এই কিওয়ার্ডের উপর আমাদের একটা পোস্ট করতে হবে। রিসার্চ কিওয়ার্ড প্রাইমারি অ্যান্ড লং টেইল টু ইউজ ইন দ্য পোস্ট। ঠিক আছে, রাইট এ, কি বলছে, 500 থেকে 800 ওয়ার্ডের মধ্যে ব্লগ পোস্ট, একটা পোস্ট আমাদেরকে কি করতে বলছে, 500 থেকে 800 শব্দের মধ্যে লিখতে বলছে। ইনক্লুডিং দ্য ফলোয়িং, কি করতে হবে, এই জায়গায় থাকবে হলো কি কি, টাইটেল উইথ কিওয়ার্ড ইনক্লুশন। ইনক্লুশন মানে কি, সংযুক্তি না। আচ্ছা, এই যে আমাদের কি বলছে, টাইটেল উইথ কিওয়ার্ড ইনক্লুশন, আমাদের কিওয়ার্ড কোনটা, ফিটনেস অ্যান্ড হেলথ। এই কি বলে, কিওয়ার্ড সহ আমাদের একটা কি থাকতে হবে, টাইটেল থাকতে হবে। ঠিক আছে, ইউজ অফ প্রপার হেডিং ট্যাগস, কি করতে হবে, প্রপার হেডিং ট্যাগ ব্যবহার করতে হবে, H1 H2 H3 এই ট্যাগ গুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, মেটা ডেসক্রিপশন উইদিন কত, 160 ক্যারেক্টারের মধ্যে মেটা ডেসক্রিপশন থাকবে। ইউআরএল স্ট্রাকচার দা ইট দ্যাট ইনক্লুড দা টার্গেট কিওয়ার্ড, ইউআরএল দিতে হবে একটা, সেটা হবে কি, কিওয়ার্ডকে টার্গেট করে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্ক ওয়্যার অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এনশিওর কিওয়ার্ড ডেন্সিটি ইজ অ্যারাউন্ড 1 থেকে 2% অ্যান্ড অ্যাভয়েড কিওয়ার্ড, কি বলছে এটা, স্টাফিং। সাবমিট দ্য ব্লগ পোস্ট উইথ ওয়াল এসইও এলিমেন্টস প্রপারলি অপটিমাইজড। আচ্ছা, এইখানে দেখেন অনেকগুলো কথা বলছে যেগুলো আপনারা জানেন না, সেগুলো জানতে হবে। ঠিক না, এর জন্য প্রথমে আমি কি করি, প্রথমে আমি চলে যাই হলো আমাদের যে ওয়েবসাইট আছে, সবারই প্রত্যেকের একটা ওয়েবসাইট আছে, আছে না, সেটা ফ্রি ওয়েবসাইট কিন্তু আছে সবারই। যাই হোক, আমি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি। যারা নতুন আসছেন এইখান থেকে কাজ দেখেন, এইখান থেকে সবাই নতুন, কেউ আগে পারে না, শুধুমাত্র ওয়েবসাইটটা তাদের ক্রিয়েট করা আছে, আপনাদের সম্ভবত নাই। এখান থেকে আমি এখন কোথায় যাব, সাইট, সাইট থেকে কোথায়, সাইট লিস্ট, এই যে আমার সাইট। ঠিক আছে না, আচ্ছা, এবার আমি কোথায় ক্লিক করবো বলেন তো, ডেভ অ্যাডমিন, এখানে ক্লিক করলাম, কন্টিনিউ।
ছিল না, দেখি বানাইছিলাম না। আচ্ছা, এবার আমরা কি করব, অ্যাডমিন, আর এখানে পাসওয়ার্ডটা আপনাদের সবারই একটা পাসওয়ার্ড দিবেন আপনি, ঠিক না? সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি প্রবেশ করবেন। আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই যে আমাদের হলো কি, কোথায় আসলাম আমরা বলেন তো? ড্যাশবোর্ডে আসলাম। আর এটা হলো আমাদের ফ্রন্ট এন্ড, ঠিক আছে না? কালকে যে আমরা এরকম তৈরি করছিলাম। যদি কখনো আপনি মনে করেন কাউকে এই লিঙ্ক দিচ্ছেন, কেউ এই লিঙ্কের পরে যায় যদি এই ড্যাশবোর্ডে প্রবেশ করতে চায় বা ব্যাক এন্ডে যেতে চায়, তাহলে কি করবে? এখানে স্ল্যাশ দেবে। কি দেবে? স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পরে কি লাগবে? ডব্লিউপি অ্যাডমিন। কি লেখে? ডব্লিউপি অ্যাডমিন। ডব্লিউপি অ্যাডমিন লিখি দেখি কি হয়। এই যে দেখেন আমাদের ব্যাক এন্ডে নিয়ে আসছে, ঠিক আছে? বুঝে আসছে? আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরো একভাবে চেষ্টা করি। দেখেন যেখানে আমার ক্যাশ ধরা নাই, ইন নকেট মোডে যাই চলে যাওয়ার পরে এখানে আমি আমার সাইটটা রান করি। এই যে দেখেন সাইটটা রান হয়েছে না? এখন যদি আপনার কখনো মানে মানুষ কি করে ব্যাকএন্ডে যায় কিভাবে, এই যে এইভাবে, হ্যাঁ, এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে ডব্লিউ পি, তারপরে কি হাইপেন অ্যাডমিন, এরপরে অ্যাডমিনের পরে আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে? ডব্লিউ পি হাইপেন অ্যাডমিন, এই যে ইউজার নেম পাসওয়ার্ডের অপশন চলে আসছে, ঠিক না? এখন এখানে আমি ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমার কি করব, আমি ব্যাকএন্ডে প্রবেশ করতে পারবো, ঠিক আছে? বেশিরভাগ ওয়েবসাইটে এইভাবে ব্যাকএন্ডে প্রবেশ করে, অন্য কারোটা আবার পরিবর্তন করা থাকতে পারে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা অন্য কাজে আসি। এইখানে আমাদের কি বলছে, একটা পোস্ট করতে হবে। কি করতে হবে? প্রশ্নটা সবাই ভালোভাবে দেখবেন। আমাদেরকে কি করতে বলছে? একটা পোস্ট করতে বলছে, তাই ঠিক না? যেহেতু ওয়েবসাইটে পোস্ট করবো, এই কারণে সেটা কি বলছে? ব্লগ পোস্ট, ঠিক আছে? জব স্পেসিফিকেশন ইনফরমেশন, এখানে দেখি কি বলছে, রাইট এ ব্লগ পোস্ট উইথ এ টার্গেটেড কিওয়ার্ড ইন দা টাইটেল, হেডিং অ্যান্ড মেটা ডেসক্রিপশন, ইনক্লুড 2 থেকে 3টা ইন্টারনাল লিঙ্ক টু আদার ব্লগ পোস্ট অর পেজ উইদিন দ্য ওয়েবসাইট, ensure that the post is readable and provide value to the user, important encrypting incorporating মানে কি? আচ্ছা, থাকবে, এখন উচ্চারণ হবে না রে। রিলেভেন্ট ইমেজ ইফ নেসেসারি, হ্যাঁ, টুলস এনি ব্লগ সাইট, এসইও প্লাগইন। এখন এটা আমরা করব, ঠিক না? আমাদের তাহলে একটা পোস্ট করতে হবে। পোস্ট আমরা তৈরি করব কোন জায়গা থেকে বলেন তো? পোস্ট তৈরি করব কোন জায়গা থেকে? আপনি কি এখন পোস্ট টাইপ করবেন? পোস্ট তৈরি করব আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাব। এই যে এখানে যে কিওয়ার্ডটা দিছে ফিটনেস এন্ড হেলথ, ঠিক আছে? এই ফিটনেস এন্ড হেলথ কিওয়ার্ডের উপর আমরা কি করব, একটা আমাদের বলছে 500 থেকে 800 শব্দ, কত শব্দ? 500 থেকে 800। আচ্ছা, এখানে এসে আমি লিখলাম হলো ফিটনেস, বানানটা দেই কিন্তু একজন, ডাবল এস এন্ড এইচ ই এ এল টি এইচ, ফিটনেস এন্ড হেলথ এর উপরে আমাকে একটি 700 শব্দের, কত শব্দের? কেন বলেন তো? 500 থেকে 800 মধ্যে, তাহলে 700 লিখলে কি করবে? 800 আগে দেবে, ঠিক আছে? আচ্ছা, আবার 500 মধ্যে থাকতেছে, তাহলে মাঝামাঝি হইতেছে না? আচ্ছা, 700 শব্দের। এখন আপনাকে কেউ যদি বলে 500 থেকে 600, তাহলে আপনি কি লিখবেন? 550, ঠিক আছে? 700 শব্দের একটি কন্টেন্ট তৈরি করে দাও, নাকি? সমস্যা নেই।
করে দাও, যা আমি ব্লগ কি ব্লগ পোস্ট হিসেবে পারি। ও এর কাজ এখানে করতে থাকুক, আমরা আমাদের ব্যাকএন্ডে চলে আসি। ব্যাকএন্ডে চলে আসার পরে আমরা কি করব, একটা প্লাগইন অ্যাড করব। কি করব, আমাদের এখানে কি বলছে, এসইও করতে হবে। কি করতে হবে, তাহলে এসইও করার জন্য আমাদের একটা প্লাগইন লাগবে। কি লাগবে, আচ্ছা প্লাগইন। আগে আমরা আমাদের সাইটটা একবারে রিফ্রেশ করে ফেলাই। হ্যাঁ, ওই থিম মিম যা আছে সব একবারে ডিলিট করে দেই। ঠিক আছে, ইনস্টল প্লাগইনে এসে কোথায় যাব, রিসেট করার জন্য আমরা একটা কি বলে প্লাগইন আগেই গতকালকে ইনস্টল করছিলাম, ডব্লিউপি রিসেট। ঠিক আছে না, এই ডব্লিউপি রিসেটে গেলাম। রিসেটে আসার পরে নিচের দিকে যাই, নিচের দিকে আসার পরে এখানে রিসেট লিখলাম। কি লিখলাম, সব ছোট হাতের দেবেন। সব কিসে দেবেন, ছোট হাতের। এই যে রিসেট লিখলাম, রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। কাজ কিন্তু একবারে সহজ, কোন আগে এই যে যত কালকে যা কাজ করছে এগুলো কোনো কিছুই লাগবে না, আজকে শুধু যা দেখানো হয় এইগুলো দেখবেন। ঠিক আছে, একবারে ফ্রেশ একটা সাইট। এই যে দেখেন, এটাকে এখন আমি রিফ্রেশ দেই, একবারে ফ্রেশ একটা সাইট না, কোনো কিছু আছে। হ্যাঁ, এখন থেকে যেটা দেখানো হবে শুধু সেটা খেয়াল করবেন। গতকালকের যা কিছু দেখানো হয়েছে ওইগুলো কোনো কিছুই আমাদের প্রয়োজন না, শুধু প্রয়োজন যেটা এটা দেখেন। তাহলে আমি কি করছি, প্যান্থন থেকে এইখানে সাইটে প্রবেশ করছি, একবারে ফ্রেশ একটা সাইট আমার আছে। এইখান থেকে এখন আমি চলে যাব হলো কোথায়, একটা প্লাগইন অ্যাড করতে। কোথায়, প্লাগইনে ক্লিক করলাম। হ্যাঁ, আপনি আগের ক্লাসগুলো দেখেন, বুঝবেন। হ্যাঁ, প্লাগইন হলো আমাদের এই পেজ বিল্ডার, আমাদের সাইট বিল্ডার হলো প্লাগইন। সাইট বিল্ডারের নাম কি, যার মাধ্যমে আমরা এই সাইটটাকে তৈরি করি, যার মাধ্যমে আমরা কি করি, সাইট তৈরি করি। আর থিম হলো পেজ, যার উপরে কাজ করা হয়, ক্যানভাস। থিম হলো কি, ক্যানভাস, যার উপরে কাজ করে। আর যার মাধ্যমে কাজ করে সেটা হলো কি, প্লাগইন। যার মাধ্যমে কাজ করে সেটা হলো কি, বুঝে আসছে, যার উপরে কাজ করে সেটা হলো কি থিম। আপনি মনে করেন লিখবেন, লেখার জন্য কি লাগবে, একটা কাগজ লাগবে, অথবা কি লাগবে, দেওয়ালে লেখার জন্য রং তুলি লাগবে। ঠিক না, তাহলে থিম হলো যার উপরে লেখা হয় বা যার উপরে কাজ করা হয়। আপনি মনে করেন মাঠে কাজ করতেছেন, মাঠে কাজ করার জন্য কি লাগবে, জমি লাগবে। কি লাগবে, আপনি কোদাল দিয়ে কোবাইতেছেন বা ই করতেছেন, অথবা কাঁচি দিয়ে ঘাস কাটবেন, ঘাস না থাকলে আপনি কাঁচি দিয়ে কি কাটবেন। ঠিক আছে, ঘাস না থাকলে কাঁচির কোনো কাজ আছে, মাটি না থাকলে কোদালের কোনো কাজ আছে। তাহলে যার উপরে কাজ করা হয় সেটা হলো থিম, আর যা দিয়ে কাজ করা হয়, মাটি কাটবে কি দিয়ে, কোদাল দিয়ে, তাহলে কোদাল হলো কি, সহজ বুঝে আসছে। আচ্ছা, এবার প্লাগইনে আসলাম। প্লাগইন থেকে কোথায় যাব, অ্যাড প্লাগইন। কোথায় যাব, অ্যাড প্লাগইন। অ্যাড প্লাগইনে আসার পরে এখানে আমি লিখবো হলো কি ইয়োস্ট এসইও, ওয়াই ও এ এস টি, সম্ভবত বানান তো মনে নেই। আচ্ছা দাঁড়ান, আমার আগে প্লাগইনটা ইনস্টল করা ছিল তো, ও এই যে আসছে, ওয়াইও এএসটি, ওয়াইও এইটা। হ্যাঁ, ওয়াইও এএসটি এসইও, ইওস্ট এসইও বলি আমি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক বানান আপনারা যেভাবে হোক বলবেন। এই প্লাগইনটা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। কি করবেন, ইনস্টল করা, অ্যাক্টিভ করা, এগুলো তো পারেন আপনারা। ঠিক না, আমার আগেই ইনস্টল করা ছিল, এই কারণে দেখাচ্ছে আপডেট নাও। কি দেখাইতেছে, আমি আপডেট নাও ক্লিক করলাম।
আপডেট। তাহলে আমার প্লাগ ইন কি হয়ে গেছে, ইনস্টল করা হয়ে গেছে, অ্যাক্টিভ করা হয়ে গেছে। ঠিক আছে, আমি ইনস্টল প্লাগ ইনে যাই, দেখি তো আসলেই হয়েছে কিনা। দেখি নিচের দিকে আসি, নিচের দিকে আসি, এই যে ইউএসটি এসইও কি অ্যাক্টিভ, অ্যাক্টিভেট। ঠিক আছে, আচ্ছা এখন আমি কোথায় যাব, ইউএসটি এসইও অ্যাক্টিভেট হয়েছে, হ্যাঁ অ্যাক্টিভেট ছিল না। এই যে ডিঅ্যাক্টিভেট লেখা থাকলে বুঝবেন যে সেটা কি আছে, অ্যাক্টিভেট আছে। বুঝে আসছে? এখন আমি চলে যাব হলো পোস্টে। এখন কোথায় যাব, পোস্ট। পোস্টে আসলাম। পোস্টে আসার পরে দেখেন তো এখানে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমার এখানে আমি সাইটে যদি ভিজিট করি, এখানেও দেখবেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, ঠিক না? আচ্ছা, তাহলে আমি এখানে পোস্টে আসলাম। পোস্টে আসার পরে এখন কোথায় ক্লিক করব বলেন তো? তাহলে সাইটে আসার পরে প্রথমে আমি কি করছি, একটা প্লাগ ইন অ্যাড করছি। কি করছি? প্লাগ ইনটার নাম কি, ওয়াইওএসটি, ইউএসটি এসইও। ঠিক আছে, আচ্ছা প্লাগ ইনটা অ্যাড করার পরে আমি কোথায় আসছি, পোস্টে আসছি। কোথায় আসছি, পোস্টে। পোস্টে ক্লিক করার পরে এই পেজটা আসছে। আমি এবার যাব কোথায়, অ্যাড পোস্টে। কোথায় যাব, অ্যাড পোস্ট। এই প্রত্যেকটা ইসের কিন্তু স্ক্রিনশট নিতে হবে, প্রত্যেকটা জিনিসের কি নিতে হবে, স্ক্রিনশট। আমি যদি আপনাদের কাজ করে দেখাই একেবারে আপনারা কিভাবে কাজ করবেন, এই যে শুরুতে ডেস্কটপে একটা কি করবেন, ফোল্ডার নেবেন। ফোল্ডারটা নিজের নামে নেবেন। কিসের নামে, নিজের নামে। হ্যাঁ সবই ভিডিও হচ্ছে। এই জায়গা মনে করেন আমার নাম লেখলাম আমি। ঠিক আছে, লেখার পরে এখন যেহেতু আমাদের রেজিস্ট্রেশন নাম্বার নাই, শুধুমাত্র আমি কি করলাম, নামে ফোল্ডার ক্রিয়েট করলাম। এরপরে এর ভিতরে এসে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। কি, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেটা এখন তো আমাদের এটা একটাই জব নাকি, আপনি যখন এইটার উপরে দেখেন কি লেখা আছে, এটা জব 4। এটা কত, জব 4। পরীক্ষার সময় এটা জব 4 থাকবে এরকম, হ্যাঁ, বা জব 3 হইতে পারে। আচ্ছা, তাহলে এটার নাম আমি দিলাম জব 4। কি নাম দিলাম, জব 4। এবার এই ফোল্ডারের মধ্যে আপনার যত স্ক্রিনশট সব কোথায় রাখবেন, এই জব 4 এর যত স্ক্রিনশট সব কোথায় রাখবেন, এই জব 4 এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা জব 4 এর স্ক্রিনশট হবে, তারপরে ইউআরএল হবে, সবকিছু আমাদের কোথায় রাখতে হবে, এই জব 4 এর ফোল্ডারের মধ্যে। বুঝে আসছে সবার? আচ্ছা, প্রত্যেকটা কাজের স্ক্রিনশট নিতে হবে, এটা কি ম্যান্ডেটরি, নিতেই হবে। এজন্য আপনি সবাই কম্পিউটারে একটা কি করবেন, এই যে কি বলে এটার নাম ভুলে গেছি তো, লাইট শট। কি নাম, লাইট শট নামে একটা সফটওয়্যার ইনস্টল করবেন। সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনার এই যে এইখানে ক্লিক করলে আপনার দেখবেন এই পাতার মতো একটা ছবি দেখা যায়, হ্যাঁ, যদি ইনস্টল থাকে। এইটা যদি থাকে তারপর আপনি কি করবেন, কম্পিউটারের কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামে দেখবেন একটা কি আছে উপরের দিকে। ঠিক আছে, এই প্রিন্ট স্ক্রিনের উপর ক্লিক করলে আপনার কি হয়, এই লাইট শটটা চালু হয়। বুঝে আসছে? আচ্ছা আমি চালু করে দেখাই, যেহেতু আমার কিবোর্ড নাই এই কারণে আমি এইভাবে দেখাইতেছি। এই যে নিলাম, আপনার পুরো এরিয়াটার কি করবেন, আপনি স্ক্রিনশট মারবেন পুরো এরিয়াটার, এই যে টাইম ডেট এগুলো সহ, যাতে অ্যাসেসর বোঝে যে আপনি আজকেই কি নিছেন, স্ক্রিনশট নিছেন। বুঝে আসছে? আচ্ছা, নেওয়ার পরে আপনি এই যে দেখেন সেভ বাটন আছে, সেভ, এই সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ বাটন বলতেছে কোথায় সেভ করবেন, ডেস্কটপ। ঠিক আছে, ডেস্কটপে এবার কি আছে, আমার নামের একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছি, ঠিক না, কেবলমাত্র এই যে এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম, এই যে জব 4 এর মধ্যে প্রবেশ করলাম। এবার এটা আপনি নাম দিলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি কি করলাম, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করছি না, একবার লোকেশন দেখাই দিছি না। এরপরে এখন আমি যত স্ক্রিনশট নেব,
এরপর আমি যত স্ক্রিনশট নেব, এই যে মনে করেন আবার একটা স্ক্রিনশট নেই, আপনারা অবশ্যই ফুল কম্পিউটার স্ক্রিনশট নেবেন, কেউ এরকম ছোটখাটো স্ক্রিনশট নেবেন না। এবার খালি কন্ট্রোল এস দেবেন, ওই জায়গা সেভ হয়ে যাবে। বুঝে আসছে? একবারে প্রথমে খালি লোকেশন দেখাই দেবেন, এরপরে জব 4 মনে করেন শেষ, আবার আপনি কি করতেছেন, জব 3 করতেছেন, তখন জব 3 আবার লোকেশন দেখাই দেবেন, ফোল্ডারের লোকেশন। বুঝে আসছে সবার? আচ্ছা, এইভাবে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়া একেবারে ইজি ব্যাপার। এবার আসেন, আমাদের কি হয়ে গেছে, এখানে পোস্ট রেডি হয়ে গেছে, ঠিক না? ও ওই ইংলিশে বাংলায় দিছে, আমি বলি ইংলিশে দাও, ঠিক আছে? এতক্ষণ দেখলে তো ভালোই, তো ইংলিশে দাও। এবার দেখেন ওর মোটামুটি দেওয়া শেষ। সাতশো শব্দ তো অনেক শব্দ না? হ্যাঁ, আচ্ছা, আমি পুরোটা কপি করি, এই যে এখান থেকে আমি পুরোটা কপি করলাম, পরে এই যে এইগুলো ইফ ইউ ওয়ান্ট টু আই ক্যান অলসো অপটিমাইজ দিস ফর এসইও, এইগুলো আমি পরে উঠাই দেবো। হ্যাঁ, পুরোটা কপি করলাম, সবাই খেয়াল করেন, মনোযোগ দিয়ে দেখেন। এ করার পরে এইখানে এসে এই যে দেখেন টাইপ টু চোজ এ ব্লগ, এইখানে আমি কি করলাম, পুরোটা পেস্ট করে দিলাম, দিছি না পুরোটা পেস্ট করে। এখন আমি কি করব, এই যে আমার এইগুলো তো লাগবে না, ঠিক না? এই যে দাগটা লাগবে না, তাহলে দাগটা সিলেক্ট করার পরে ডিলিট করে দিলাম। পরে কি লাগবে না আমার, এই যে এই লেখাগুলো লাগবে না, আরে এটা যায় না, এই লেখাগুলো লাগবে না, তাহলে এই লেখাগুলোকে আমি সব সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই সব লেখাগুলোকে কি করে দেই, ডিলিট করে দেই, যে ডিলিট করে দিলাম, হয়েছে, আমার কাজ শেষ। এবার উপরে দেখি, উপরেও এরকম কিছু লেখা দিছে, দেখেন শিওর কি বিলো ইজ এ 700 ওয়ার্ড, এই লেখাগুলো আমার লাগবে না, তাহলে এই লেখাগুলোকেও আমি কি করে দেই, ডিলিট করে দেই, এই লেখাগুলোকেও ডিলিট করে দিলাম। এই যে এখান থেকে একটু সিলেক্ট, এখান থেকে একটু সিলেক্ট করে ডিলিট বাটনে চাপ দিয়ে ডিলিট করে দিলাম। এখন আমাদের প্রথমে বলছিল কি যে ফিটনেস এন্ড হেলথ, আমাদের যে টাইটেল দেব ওই টাইটেলের মধ্যে অবশ্যই এটা কি থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। দেখেন তো আছে কিনা, আছে। এখন এটুককে সিলেক্ট করে আমি কি করলাম, এটুককে সিলেক্ট করি, আমি সিলেক্ট করার পরে এটুককে আমি কাট করি, কি করি, কাট করলাম। কাট করার পরে এখানে চলে আসলাম, এখানে এসে এটাকে কি করলাম, টাইটেল দিয়ে দিলাম, টাইটেল হয়ে গেছে না? এবার আসেন, আমাদেরকে কি বলছিল, আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, একটা একটা করে যাই, হ্যাঁ, যাতে আপনাদের ভালোভাবে বুঝে আসে। টাইটেল উইথ কিওয়ার্ড ইনক্লুশন, টাইটেল গেল আমাদের। প্রথমে পোস্টার তৈরি করছি, এরপরে কি করছি, পুরোটা কপি করে খালি টাইটেলটা দিছি, ঠিক আছে না? আপনারা শুধু টাইটেলটাও কপি করে নিয়ে আসতে পারেন। এবার বলছে ইউজ অফ প্রপার হেডিং ট্যাগ H1 H2 H3, এই ট্যাগ গুলো আমাদের ব্যবহার করতে হবে প্রপার ভাবে। তাহলে ট্যাগ গুলো আমি কোথায় পাবো, আমি মনে করেন কি লাগছে, ফাউন্ডেশন অফ এ বেটার লাইফ, একটুকেই একটা ট্যাগ বানাই, ঠিক আছে? একটুকে আবার কি করি, একটা কপি করি, একটুকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট, কপি করলাম, এইখানে এসে এই যে এইখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন তো এটা কি আছে, H2 লেখা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, H2। এই যে এইখানে ক্লিক করলাম, এইগুলোই হলো ট্যাগ। এই যে H1, আপনারা যারা ইন্টারে পড়ছেন HTML শিখছেন, ঠিক আছে না? HTML এ শিখছেন না হেডিং ট্যাগ, H1 H2 কয়টা ট্যাগ আছে, 6টা ট্যাগ আছে। কয়টা ট্যাগ, 6টা ট্যাগ। এই ট্যাগ গুলোই ব্যবহার করতে বলছে। H1, এই যে আমরা H1 দিয়ে দিলাম, তার মানে কি বড় ট্যাগ হয়ে গেছে, ঠিক আছে না? তাহলে এটাকে আমি একটা ট্যাগ বানাইলাম। মনে করেন নিচে এই যে হোয়াট ডু ফিটনেস এন্ড হেলথ রিয়েলি মিন, এইটুকু আমার আরেকটা ট্যাগ বানানোর দরকার, তাহলে এই লেখাটুককে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই লেখাটুককে আমি কি করলাম, H2 বানাই দিলাম। কি বানাই দেই, H2।
এরপরে দেখি তো এই যে হোয়াই ফিটনেস অ্যান্ড হেলথ আর সো ইম্পর্টেন্ট, এই লেখাটুকু আমি সিলেক্ট করার পরে এটা S3 ট্যাগ আছে, এটাকে করলাম। যদি মনে করেন এই যে এগুলো কি প্যারাগ্রাফ, এগুলো কি প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের কোনো একটাকে আপনি ট্যাগ বানাইতে চান, তাহলে এই লেখাটুকুকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এইখানে ক্লিক, এটা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ এইখানে কোথায় ক্লিক, দাঁড়ান সরি, এই লেখাটুকুকে সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করলেই মনে হবে। এই যে দেখেন, এটাকে এখন আপনি চাইলে হেডিং বানিয়ে দিতে পারেন। কি বানিয়ে দিতে পারেন? হেডিং বানিয়ে দিতে পারেন, ঠিক আছে। প্রথমে লেখাটাকে কি করব, সিলেক্ট করব, আবার নিচের দিকে যাই অন্য আরেকটা দেখাই আপনাদের, সবভাবে আমি বুঝাই দিচ্ছি। এই যে লেখাটাকে সিলেক্ট করলাম, এই যে এটা এখন আছে কি হেডিং আছে, এটাকে চাইলে আপনি কি করতে পারেন, প্যারাগ্রাফ বানিয়ে দিতে পারেন। এই যে প্যারাগ্রাফ, বুঝে আসছে? আবার প্যারাগ্রাফটা কি করতে পারেন, হেডিং বানিয়ে দিতে পারেন। এই যে একটু মনে করেন প্যারাগ্রাফ, একটুকে আমি কি করি, ও এটা লিস্ট আকারে আছে, লিস্ট আকারে না দেখাই, নিচের দিকে যাই আরো, এই যে এটা কি আছে, মনে করেন একটু হলো প্যারাগ্রাফ, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আমি এই শুধু এতটুকুকে সিলেক্ট করি, এই মাউস না থাকলে কাজ করা অনেক ঝামেলা হয়। এতটুকুকে সিলেক্ট করার পরে এখন এটা আছে কি অবস্থায়, প্যারাগ্রাফ অবস্থায়। কি অবস্থায় আছে? আমি এটা জায়গায় সিলেক্ট করে এটা কি বানিয়ে দিতে পারি, হেডিং বানিয়ে দিতে পারি। বুঝে আসছে? তাহলে কোনো সময় হেডিং বানানো, কোনো সময় প্যারাগ্রাফ বানানো, এটা কি আপনার এখন কষ্ট হবে? হেডিং বানায় পরে এটা কোন ট্যাগ দেবেন সেটা আপনি শুধু সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে আমার দুইটা কাজ শেষ। কয়টা কাজ শেষ? টাইটেল দিছি, এরপরে H1 H2 এগুলো দিছি। এবার এই যে মেটা ডেসক্রিপশন, এইগুলো হলো কিসের মধ্যে, এগুলো হলো এসইও এর মধ্যে, ওইটা আমরা একটু পরে যাচ্ছি, ঠিক আছে। আগে আমরা দেখি হলো, তারপর কি বলছে, ইউআরএল স্ট্রাকচার, এইখানে এই যে স্পেসিফিকেশন ইনফরমেশন, এখানে দেখেন, রাইট এ ব্লগ পোস্ট উইথ টার্গেটেড কিওয়ার্ড ইন দা টাইটেল, হেডিং এন্ড মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন দেব, দুইটা থেকে তিনটা ইন্টারনাল লিংক আমাদেরকে ব্যবহার করতে বলছে। কি করতে বলছে? ইন্টারনাল লিংক ব্যবহার করতে বলছে। ইন্টারনাল লিংক কি জিনিস আগে আপনারা এটা বুঝেন। ইন্টারনাল লিংক হলো কি, মাথার মানে বেশি বুঝতে কারোর সমস্যা হইতেছে নাকি? ইন্টারনাল লিংক হলো আপনার ওয়েবসাইটে আগে কোনো পোস্ট থাকলে সেই পোস্টের লিংক, ঠিক আছে। আপনার ওয়েবসাইটের মধ্যে, আপনার এই যে আমাদের ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটের মধ্যে যে পোস্ট আছে, এই পোস্টের লিংক, তাহলে আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা পোস্ট, এই যে দেখেন, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই লিংকটা আপনি কি করবেন, কপি করবেন। এই লিংকটা কি করবেন, কপি করবেন। যেহেতু আমাদের আর কোনো পোস্ট নাই, এই কারণে আমি একটাকেই পোস্ট করলাম, কপি করলাম। এটাকে এই যে আমি এই কি বলে টাইটেলটাকে বা হেডিংটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে এখন কি করে দেব, লিংক আপ করে দেব, বুকমার্ক করব, ঠিক আছে। এজন্য এই যে সিলেক্ট করার পরে পাশে উপরে দেখেন কি আসছে, একটা বার আসছে, ঠিক আছে না। এইখান থেকে আমরা কি করব, এই যে দেখেন বুকমার্ক লিংক, হ্যাঁ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে বলতেছে যে আপনি যে লিংকটা কপি করে আনছেন সেটাই দেবেন নাকি অন্য কোনোটা দেবেন। আমি এই জায়গায় সিলেক্ট কি করলাম, দেখেন তো কি করছি আমি, আবার খেয়াল করেন, এই যে এখানে ক্লিক করলাম, একটা লিংক চলে আসছে, ঠিক না। আমি এখান থেকে কি করলাম, পেন্সিলের উপর ক্লিক করলাম, এডিট লিংক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, ও সরি ভুল হয়েছে আমার, কেটে দিলাম, হ্যাঁ। এই লেখাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এডিটে ক্লিক করলাম। লেখা তো এটাই থাকবে, ঠিক না, টেক্সট, হ্যাঁ, শুধু লিংকটা চেঞ্জ হবে। কি হবে, এই যে লিংক, এইখানে এসে এখন আমি কি করব, লিংকটা কেটে দিই। লিংকটা কেটে দিয়ে এই যে একটা, যে লিংকটা আমি কি করে আনছিলাম, কপি করে এনে আনছিলাম, সেটাকে পেস্ট করে দিলাম। এরপর এই জায়গা থেকে লিংকে ক্লিক করে দিলাম। এই যে দেখেন, এটা কি হয়ে গেছে, লিংক আপ হয়ে গেছে, ঠিক আছে। এইটা যায় না কেন, এই জন্য হলো মাউস লাগে, ঠিক আছে। আমি এইখানে করে দেখাই, এই যে এখানে মাউস দেন তো, আচ্ছা এইখানে দেখেন, এই লেখাটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। আপনাদের স্বাভাবিকভাবে এরকম আসবে, হ্যাঁ। সিলেক্ট করার পরে এই যে লিংকে ক্লিক করলাম, এই যে বলতেছে লিংক দেন, এই যে আমি লিংকটা এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দেওয়ার পরে কি করব, এই যে এখানে ক্লিক করতে পারি, তাহলে আমার এটা কি হয়ে গেছে, লিংক আপ হয়ে গেছে। বুঝে আসছে? এই যে এটা আমার কি হয়ে গেছে, লিংক আপ হয়ে গেছে। দেখেন এটার উপর গেলে আমার কি আসতেছে, একটা লিংক চলে আসতেছে, আসতেছে না? আচ্ছা, তাহলে আমার লিংক আপ হয়ে গেল। তাহলে ইন্টারনাল লিংক বুঝছেন সবাই? এবার যদি আপনাকে বলে এক্সটার্নাল লিংক দেবেন, কি দেবেন? এক্সটার্নাল লিংক। তাহলে এক্সটার্নাল লিংক আপনি কিভাবে ব্যবহার করবেন? এক্সটার্নাল লিংক মানে কি, অন্য ওয়েবসাইটের লিংক, অন্যের লিংক। কিসের লিংক? অন্য ওয়েবসাইটের লিংক। তাহলে আমাদের কি এই ফিটনেস এন্ড হেলথ এতটুকু আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন ফিটনেস এন্ড হেলথ এতটুকু সিলেক্ট করার পরে অন্য একটা ট্যাব চালু করলাম, এখানে এসে এটা এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে না? এই ওয়েবসাইটের লিংকটা আমি কি করি, কপি করি। এই ওয়েবসাইটের লিংকটা আমি কি করি, কপি। এই যে কপি লিংক অ্যাড্রেস কপি করলাম। কপি করার পরে যে কোনো এক জায়গায় আসলাম, এসে এই লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে কপি, কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম। এটা হলো কি গেল, এক্সটার্নাল লিংক। এটা হলো কি, এক্সটার্নাল লিংক। লিংক আপ হয়েছে আমি কিভাবে বুঝলাম? দেখেন নিচে একটা কি চলে আসছে, দাগ চলে আসছে, আসছে না? আচ্ছা, অন্য কোথাও কি এই দাগটা থাকে? নাই। তাহলে আমি এটার মাধ্যমে বুঝলাম যে এটা লিংক হয়ে গেছে। তাহলে ইন্টারনাল লিংক আর এক্সটার্নাল লিংক বুঝছেন? ইন্টারনাল লিংক মানে কি, আপনার ওয়েবসাইটের অন্য পোস্টের লিংক, আর এক্সটার্নাল লিংক মানে কি, অন্য ওয়েবসাইটের লিংক। ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আসেন ছবিটা আবার দেখি আমরা কি বলছে। তারপর আমাদের এই ইন্টারনাল লিংক চলে গেছে। অনেক সময় আপনাদের কি বলতে করবে, বলবে যে এখানে এই যে তুমি হেলথ এন্ড কি বলছে, ফিটনেস এন্ড হেলথ, এই যে এর উপর পোস্ট করতেছো, এর উপর কি করো, একটা ছবি অ্যাড করো। কি করো? ছবি। তাহলে ছবি অ্যাড করতে বললে এখানে নাই, এই জবে আসে নাই, অন্য জবে আসবে। এটাও আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে? ছবি অ্যাড করতে বললে আমরা কোথায় যাব বলেন তো? ক্যানভায় যাব। কোথায় যাব? ক্যানভায় চলে যাব যদি ছবি আমাদের বলে। ক্যানভায় চলে গেলাম। ক্যানভায় এসে আমরা কি করব, এর উপর একটা ছবি বানাবো। আমি আপাতত যে কোনো একটা ছবি দিচ্ছি। আপনারা ছবি বানাইতে পারেন না? ক্যানভা থেকে ছবি বানাইতে পারেন? আচ্ছা, আমি আপাতত একটা ছবি বসায় দেখাচ্ছি। এই যে এখানে মনে করেন আমি ছবিটা বসাবো, এই এখানে ই করলাম, ইন্টার দিয়ে এই যে এখানে ফাঁকা করলাম। এবার কি করব, এই যে প্লাস আইকনের উপর ক্লিক করব। কোথায়? প্লাস আইকনের উপর ক্লিক। ক্লিক করার পরে এখানে দেখেন ব্রাউজ অল, অথবা আপনারা কি করতে পারেন, এই যে এইখানেও প্লাস আইকন আছে, এইখানেও প্লাস আইকন আছে, আবার এই পাশেও প্লাস আইকন আছে, আছে না? এই প্লাস আইকনের উপর ক্লিক করলেন, এই জায়গা করলে আর কি সুবিধা হয়, সবকিছু একসাথে দেখা যায়। হ্যাঁ, এইখানে আমরা নিচের দিকে আসার পরে দেখেন কি আছে, ইমেজ আছে। কি আছে? ইমেজে ক্লিক করলাম। এই যে ইমেজের একটা ঘর চলে আসছে, বলতেছে আপলোড। আমি আপলোডে ক্লিক করলাম। আপলোড। আপলোডে ক্লিক করার পরে ডাউনলোড থেকে আমি আপাতত কি করতেছি, যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। এই যে একটা ছবি আমাদের দিয়ে দেওয়া হয়ে গেল। সবাই ছবি দিতে পারবেন তো? অবশ্যই আপনারা কি করবেন, এই আপনাদের যে কিওয়ার্ড দেবে, এই কিওয়ার্ডের উপর একটা ছবি তৈরি করবেন। ছবি তৈরি করা আপাতত আমি দেখাইলাম না, আপনারা পারবেন আশা করি, আমার এই ভরসা আছে আপনাদের উপর। পারবেন না সবাই? আচ্ছা, এবার আবার অনেক সময় কি বলে যে একটা ভিডিও, এই বিষয়ের উপর একটা ভিডিও দাও। কি দাও? ভিডিও। তাহলে আপনি কি করবেন, এই যে এখানে আসার পরে মনে করেন আমি এর পরে নিচে হলো ভিডিও দেবো, এই যে এখানে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করব। কোথায়? প্লাস আইকন। প্লাস আইকনে ক্লিক করার পরে আমি কি করব, এখানে দেখেন ভিডিও আছে। কি আছে? এই যে দেখেন ভিডিও আছে, আছে না? এই ভিডিওর উপর ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন ভিডিও চলে আসছে। এখন আমরা কোথায় যাব? ইউটিউবে যাব। কোথায় যাব? ইউটিউব। এই যে ইউটিউবে আসছিলাম। এগুলো কি খুব কঠিন কাজ? ইউটিউবে আসলাম। ইউটিউব আসার পরে এই জায়গায় আপনার যে কিওয়ার্ডটা আছে, সেই কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ দিলেন। সেই কিওয়ার্ড দিয়ে কি দেবেন? সার্চ। আমাদের কিওয়ার্ড হলো কি, হেলথ। হেলথ এন্ড ফিটনেস এন্ড হেলথ। আচ্ছা, এই যে দেখেন ফিটনেস এন্ড হেলথ লেখলাম। লেখার পর এখানে অনেক ভিডিও আসছে, ঠিক না? আমরা এখান থেকে কি করব, এই ভিডিওটাকেই আমি মনে করেন নেব 22 মিনিটের ভিডিও, যা মনে চাই তাই হোক। আমি কি করলাম, এই থ্রি ডটে ক্লিক। থ্রি ডটে ক্লিক করার পরে কোথায় ক্লিক করব? শেয়ার। শেয়ারে ক্লিক করার পরে যে দেখেন একটা লিংক দিছে আমাদের, ঠিক না? এই লিংকটা শুধু কপি করলাম।
কপি করার পরে আমি এই যে এখানে চলে আসলাম। এখানে আসার পরে এই যে দেখেন কি লেখা আছে, ইনসার্ট ফ্রম ইউআরএল। এই ইউআরএল এর উপর ক্লিক করলাম, এই জায়গায় ইউআরএলটা পেস্ট করে দিলাম, এই বাটনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমাদের ভিডিওটা চলে আসছে। আসছে? আচ্ছা, তাহলে আমার মোটামুটি এইখানের কাজ শেষ। পোস্টের মধ্যে যে কাজগুলো দরকার সেগুলো কাজ শেষ। এখন আমি নিচের দিকে আসি। আপনি যখন ইয়োস্ট এসইও নামে যে প্লাগইনটা ইনস্টল করবেন তখন কি চলে আসবে আপনার নিচে, এই যে এই ধরনের একটা অপশন আসবে। এই যে দেখেন ইয়োস্ট এসইও নামে একটা অপশন আসছে, আসছে না? যদি আপনার ইয়োস্ট এসইও প্লাগইন ইনস্টল করা না থাকে তাহলে এই অপশনটা আসবে না। বুঝে আসছে সবার? আচ্ছা, এখন এইখান থেকে আমরা নিচের দিকে আসি। এইখানে ফোকাস কিপার্স নাকি, এইখানে আমরা প্রথম আমাদের যে ফিটনেস অ্যান্ড হেলথ এই লেখাটুক, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেব। ঠিক আছে, এই কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম, এই যে এখানে পেস্ট করে দিলাম। এবার নিচের দিকে আসি। আপনাকে কি করতে হবে সেটা আগে আপনার বুঝতে হবে। এই যে দেখেন এসইও লেখা আছে না? আচ্ছা, এই লেখাটুককে আমি এখন রিমুভ করে দিই। এসইও লেখা আছে, এসইওর পাশে কি আছে? একটা ইমোজি আছে। এই ইমোজি ভদ্র মহোদয় দেখেন তো কি করা অবস্থায় আছে? হ্যাঁ, লাল অবস্থায় আছে, রেগে মেগে একবারে কি হয়ে গেছে, ফায়ার। যে আমারে কাজ করো নাই, এসিও করো নাই, করছোটা কি? এই কাজ করার আগে আমাদের এই রিডেবিলিটি এটাও কি অবস্থায় ছিল? লাল অবস্থায় ছিল। কিন্তু আমরা এই যে উপরে অনেক ধরনের কাজ করছি এই কারণে এটা কি হয়ে গেছে, অলরেডি সবুজ হয়ে গেছে। আপনাকে করতে হবে হলো, এই যে ভদ্র মহোদয় কি আছে, রাগান্বিত অবস্থায় আছে, একে হাসাইতে হবে। একে কি করতে হবে? হাসবে কিভাবে? সে সবুজ হলেই মনে করতে হবে যে হাসছে। ঠিক আছে, এইখানে আমরা কি করলাম, আমাদের কিওয়ার্ডটা এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখেন অলরেডি হেসে ফেলছে। হ্যাঁ, নিচের দিকে আমরা আরো কাজ করব, তখন আরো আপনাদের যদি না আসে তাহলে নিচের দিকে আসবেন। এই যে স্ল্যাগ, স্ল্যাগেও আমরা আমাদের কিওয়ার্ডটাই দিয়ে দেব। ঠিক আছে, এবার মেটা ডেসক্রিপশন, এই যে মেটা ডেসক্রিপশন পাইছেন? বলছিল না মেটা ডেসক্রিপশন দাও, মেটা ডেসক্রিপশন দাও। এখন মেটা ডেসক্রিপশন কি লিখবো? আমি চ্যাট জিপিটির কাছে চলে গেলাম, আমি ওকে বললাম যে ভদ্র মহোদয় তুমি এইটার উপর আমাকে একটা মেটা ডেসক্রিপশন লিখে দাও। ঠিক আছে, আহ, আমি ওকে বললাম তুমি আমার প্রদত্ত কিওয়ার্ডের উপর আমার প্রদত্ত কিওয়ার্ড এর উপর 100 শব্দের মধ্যে, 100 শব্দ বলি যাতে ও কি করে আমাকে 150 শব্দের মধ্যে, 100 শব্দের মধ্যে একটা মেটা ডিসক্রিপশন লিখে দাও। এই যে দেখেন দিয়ে দিছে। হ্যাঁ, এবার এই লেখাটুকু আমি কি করলাম, কপি করলাম। কপি, আমাদের কাজ হলো কি খালি কপি পেস্ট করা। এই যে কপি পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার নিচের দিকে আসি। আপনারা করবেন কি, এই যে এসইও অ্যানালাইসিস এটা অলরেডি হাসা অবস্থায় আছে, আপনাদের অনেক সময় রাগান্বিত অবস্থায় থাকবে, তখন কি করবেন, এসইও অ্যানালাইসিস এখানে ক্লিক। এখানে ক্লিক করার পরে দেখবেন আমার এখানে আপাতত কোনো প্রবলেম নাই, দুইটা প্রবলেম দেখাইতেছে। দুইটা প্রবলেম খুব বেশি না, মানে মেজর বিষয় না। আপনাদের সবগুলোই করা লাগবে, মানে সমাধান করা লাগবে এমন কোনো কথা নাই। এ জায়গায় দেখেন আমরা কতগুলো সমাধান করছি, 15টা সমাধান হয়েছে। কতগুলো সমস্যা সমাধান হয়েছে? 15টা। তাহলে তার মানে মোটামুটি কি কমপ্লিট। ঠিক আছে, আপনার দেখবেন যে আপনার এই যে এইখানে দেখবেন যে আপনার এসইও হাসছে কিনা, সবুজ হয়েছে কিনা। বুঝে আসছে সবার? এসইও যদি হাসে তাহলে আপনার কাজ কমপ্লিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? হুম হুম। হ্যাঁ। ও আচ্ছা। ও ডাক্তার দেখেন, ডাক্তার দেখেন। হ্যাঁ, কালকে আমি আপনার ফোন দিছিলাম ওই যে সন্ধ্যার সময়। হ্যাঁ, সন্ধ্যার সময় ফোন দিছিলাম। নাম্বার থেকে না, হোয়াটসঅ্যাপে। আচ্ছা,
এমনি একটা বিষয়। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ, জি। আচ্ছা, জি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এবার দেখেন, এই যে ইউএসট এসইও আমাদের দেখাইতেছে কি? এসইও অ্যানালাইসিস। এসইও অ্যানালাইসিস কি দেখাইতেছে বলেন তো? বলেন, এসইও অ্যানালাইসিস কি? গুড। তারপরে রিডাবিলিটি অ্যানালাইসিস গুড। আপনি এতটুকু করতে পারলেই হবে আপনার, ঠিক আছে? দুই জায়গায় কি থাকবে আপনার? গুড থাকবে। দুই জায়গায় কি থাকবে? গুড। এবার আসেন, এই যে যে কাজ সমাধান করছি না, এবার পাবলিশ করব। কোথায় ক্লিক করব? পাবলিশ। পাবলিশে ক্লিক করলাম, আবার পাবলিশে ক্লিক করব। কোথায়? পাবলিশ। পাবলিশে ক্লিক করছেন না? এবার এই লিংকটা আপনার কপি করতে হবে। যে দেখেন, আপনাকে কি দিছে? একটা লিংক দিছে। কি দিছে? লিংক। এই লিংকটা কপি করে আপনি কি করবেন? আপনার যে ফোল্ডার আছে, কোথায় আছে আপনার ফোল্ডার? এই যে জব 4, ঠিক না? এইখানে আসবেন। এইখানে এসে আপনি কি করবেন? নিউ এ ক্লিক। স্ক্রিনশট আপনারা নিতে পারবেন, এই কারণে আমি বাকি স্ক্রিনশট নিয়ে দেখাই নাই, ঠিক আছে? আচ্ছা, নিউ ক্লিক। নিউ ক্লিক করার পর কোথায় ক্লিক করবেন? টেক্সট ডকুমেন্ট। এখানে ক্লিক করার পর আপনি লিখে দেবেন, এটার সিলেক্ট করলেন হলো কি ব্লগ পোস্ট লিংক লিখে। আমার যেহেতু বাংলা করা আছে, বাংলা দিয়েই লিখে দিচ্ছি আমি, ব্লগ পোস্ট লিংক। এবার এটার মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনি কি করবেন? লিংকটা পেস্ট করে দেবেন। পেস্ট করে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ দিয়ে দিলে বের হয়ে গেলাম। শেষ হয়ে গেল কাজ। এবার এটা আমাদের কাজ শেষ। এই কাজ কি আমাদের শেষ? সবার কি বুঝে আসছে? আবার আশা মানে এই কাজটুক। এবার এখানে এসে আমরা একটা রিফ্রেশ দিলাম। আচ্ছা, রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখেন আমাদের কাজটা আসে নাই। কেন আসে নাই? হ্যাঁ, এখন এটাকে আনতে হবে না? আনতে হবে তো। আচ্ছা, দেখি আমরা এখানে আসি আবার। আহ, আচ্ছা, আসে নাই, তাই তো? যদি না আসে কোনো সমস্যা নাই। আমরা কোথায় চলে যাব? ব্যাকে যাই। আমাদের এই ব্লগ পোস্ট থেকে আমরা এখন বেরোয় যাই। পোস্ট থেকে বেরোই। বেরোয় এই যে আমরা কোথায় চলে আসলাম? স্বাভাবিক ড্যাশবোর্ড যেটা, সেটাই চলে আসলাম, ঠিক আছে না? আমরা দেখতেছি যে আমাদের পোস্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা কি করব? এই যে দেখেন সেটিংস আছে। কি আছে? সেটিংস। সেটিংসে প্রবেশ করলাম। সেটিংসে প্রবেশ করার পরে এখান থেকে আমরা চলে যাব রিডিং এ। কোথায়? রিডিং। রিডিং এ ক্লিক করলাম। রিডিং এ ক্লিক করার পরে মানে সেটিংসে ক্লিক করার পরে এই যে এই অপশনগুলো চালু হয়েছে, এখান থেকে আমরা কোথায় চলে গেছি? রিডিং। রিডিং থেকে দেখেন এখানে কি আছে? ইউর লাস্ট পোস্ট, লেটেস্ট পোস্ট, নাকি? এখানে আমরা দিয়ে দেবো হলো এ স্ট্যাটিক পেজ। এখানে আমরা কি দিলাম? এ স্ট্যাটিক পেজ। হোম পেজ, এখানে আমরা কি করলাম? স্যাম্পল পেজ বা হোম পেজ। এখানে কোনো কিছু সিলেক্ট করা লাগবে না। পোস্ট পেজ, স্যাম্পল। এখন যেহেতু আমাদের একটাই পেজ আছে, তাহলে একটাই থাকলো, ঠিক আছে? এখানে আমরা সিলেক্ট অবস্থায় রাখি। তারপরে কি করব? সেভ চেঞ্জ। আচ্ছা, এবার দেখি তো এখানে আসছে কিনা। আচ্ছা, আমাদের যেহেতু কোনো পেজ নাই, এই কারণে আসে নাই। বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। আপনার আপাতত এই পর্যন্ত করতে পারলেই কি করবেন? এই পর্যন্ত করতে পারলেই যথেষ্ট। এর বেশি আপনাদের কিছুই করা লাগবে না। কোন পর্যন্ত করবেন? ওই যে পোস্টটা করবেন। পোস্টটা করার পরে এসইওটা করবেন। এসইও করার পরে ওই লিঙ্কটা আপনি অবশ্যই কপি করে রাখবেন। লিঙ্কটা অবশ্যই কি করে রাখবেন? কপি করে রাখবেন। প্রয়োজনে এখান থেকে স্যারকে কি করে দেবেন? ভিউ করাই দেবেন, ঠিক আছে? এই যে আমাদের পোস্ট, প্রয়োজনে এখান থেকে স্যারকে কি করাই দেবেন? ভিউ করাই দেবেন। বুঝে আসছে সবার? আচ্ছা, সবাই এই কাজটুকু একটু কমপ্লিট করে ফেলান।